প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর উৎপাদক করার এক জাদুকরী পদ্ধতি দেখাবো। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি। আমাদের উদাহরণ 30-এ আছে কত? 4x² মাইনাস 4xy প্লাস y² মাইনাস z²। যাদের সাথে সম্পর্ক দেখব তাদেরকে আমরা একত্রে রাখবো। 4x² কে লিখতে পারি 2x হোল স্কোয়ার। এই 2x এই 4xy এর মধ্যে আছে, তাহলে 2 ইন্টু 2x ইন্টু y² এর yও এটার মধ্যে আছে। সুতরাং এদেরকে আমরা একত্রে রাখবো। যাদের সাথে মিল দেখব, যাদের সাথে সম্পর্ক দেখব তাদেরকে একত্রে রাখবো। y² এর y এটার মধ্যে আছে, x² এর x এটার মধ্যে আছে। সুতরাং 4x² মাইনাস 4xy প্লাস y² এদেরকে আমরা কি করব? একত্রে রাখবো। আর একত্রে রাখবো যখন সূত্রে যাবে তখন, যেমন 2x² মাইনাস 2 ইন্টু 2x ইন্টু y প্লাস y², অর্থাৎ a² মাইনাস 2ab প্লাস b²। সূত্রে গেল। যার সাথে সম্পর্ক নাই তাকে কি করব? আলাদা করে রাখবো। এখন এই a² মাইনাস 2ab প্লাস b² কে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কোয়ার, অর্থাৎ 2x মাইনাস y হোল স্কোয়ার। আর বাকি থাকলো কি? z²। এবার কোন সূত্রে যায়? উৎপাদকের সূত্র। সূত্রটা কি? a² মাইনাস b²। a প্লাস b, a সূত্রে প্লাস b ইন্টু a সূত্রের মাইনাস b। এটি নির্ণেয় উৎপাদকের বিশ্লেষণ। আমাদের উদাহরণ 31-এ আছে 2bd মাইনাস a² মাইনাস c² প্লাস b² প্লাস d² প্লাস 2ac। তাহলে আমাদের ডায়লগটা কি? যাদের সাথে সম্পর্ক দেখব তাদেরকে একত্রে রাখবো। এই b² এর b এখানে আছে, এই d² এর d এখানে আছে। সুতরাং b² প্লাস 2bd প্লাস d² এদের মধ্যে একটা সম্পর্ক আছে, এজন্য এদেরকে আমরা কি করলাম? একত্রে রাখলাম। এবার a² এর a এখানে আছে, c² এর c এখানে আছে। সুতরাং তাদেরকে আমরা একত্রে রাখবো। a² মাইনাস 2ac প্লাস c²। যেহেতু ব্র্যাকেটটার আগে মাইনাস আছে সেহেতু ব্র্যাকেটের ভিতরে মাইনাস a² ঢুকাইলে প্লাস a² হয়, প্লাস 2ac ঢুকাইলে মাইনাস 2ac হয়, মাইনাস c² ঢুকালে প্লাস c² হয়। অর্থাৎ ব্র্যাকেটের আগে মাইনাস থাকবে যখন, ব্র্যাকেটের ভিতরে যা কিছু ঢুকাবো তাদের চিহ্নের পরিবর্তন হবে তখন। এই a² এর a এখানে আছে, c² এর c এখানে আছে, অর্থাৎ এদের মধ্যে একটা সম্পর্ক আছে। তাই এদেরকে কি করলাম? আমরা একত্রে রাখলাম। এবার b² প্লাস 2bd প্লাস d², এদেরকে লেখা যায় b প্লাস d হোল স্কোয়ার। এই মাইনাস এই যে a² মাইনাস 2ac প্লাস c², এদেরকে লেখা যায় a মাইনাস c হোল স্কোয়ার। এবার উৎপাদকের সূত্রে যায়। উৎপাদকের সূত্র কি? a² মাইনাস b², a সূত্রের প্লাস b ইন্টু a সূত্রের মাইনাস b। এই সূত্রের মাইনাসটা, এই মাইনাসটাকে
প্লাস করে দেয়। তাহলে এটি নির্ণেয় উৎপাদক। এবার অনুশীলনীর 18 নম্বর অঙ্কটা কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। আমাদের ডায়লগ একটাই, যাদের সাথে সম্পর্ক দেখব তাদেরকে একত্রে রাখবো। এই বি স্কোয়ারের বি এখানে আছে, সি স্কোয়ারের সি এখানে আছে, অর্থাৎ বি স্কোয়ার প্লাস 2bc সি স্কোয়ার এর মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্ক নাই কার সাথে? এ স্কোয়ারের সাথে। একে কি করব? আলাদা রাখবো। এবার বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ারকে একত্রে রাখলাম। যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস, এই জন্য মাইনাস বি স্কোয়ার হয়েছে প্লাস বি স্কোয়ার, প্লাস 2bc হয়েছে মাইনাস 2bc, মাইনাস সি স্কোয়ার হয়েছে প্লাস সি স্কোয়ার। আবার বি স্কোয়ার 2bc সি স্কোয়ার এদের মধ্যে একটা সম্পর্ক আছে, এজন্য এদেরকে একত্রে রাখলাম। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ারকে আমরা লিখতে পারি বি মাইনাস সি হোল স্কোয়ার। এবার কিসের সূত্র যায়? উৎপাদকের সূত্র। সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ সূত্রের প্লাস বি ইন্টু এ সূত্রের মাইনাস বি। এই সূত্রের মাইনাস এই মাইনাসটাকে কি করবে? প্লাস করে দিবে। এটি নির্ণেয় উৎপাদক। অনুশীলনীর 20 কি আছে? 4x স্কোয়ার প্লাস 12xy প্লাস 9y স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার। এখানে 4x স্কোয়ার, এক্স স্কোয়ারের এক্স এখানে আছে, ওয়াই স্কোয়ারের ওয়াই এখানে আছে। সুতরাং 4x স্কোয়ার প্লাস 12xy প্লাস 9y স্কোয়ারকে আমরা কি করব? একত্রে রাখবো। 16a স্কোয়ার, এই এ স্কোয়ারের সাথে এদের কোনো সম্পর্ক নেই, সুতরাং তাকে কি করব? আলাদা করে রাখবো। এবার 4x স্কোয়ারকে লেখা যায় 2x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 9y স্কোয়ারকে লেখা যায় 3y হোল স্কোয়ার। ওই 3y এখানে আসবে। তাহলে কি হইলো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 3 দুগুণে 6 দুগুণে 12xy মাইনাস 16 এ স্কোয়ারকে আলাদা রাখবো। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 16a স্কোয়ারকে লিখতে পারি 4a হোল স্কোয়ার। এবার এটা কোন সূত্রে গেল? উৎপাদকের সূত্রে। উৎপাদকের সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ সূত্রের প্লাস বি ইন্টু এ সূত্রের মাইনাস বি। এটি নির্ণেয় উৎপাদক। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।